এন্টালির বিক্ষোভ কর্মসূচিতে একেবারেই কিন্তু সশরীরে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল। অর্থাৎ এন্টালি থেকে যিনি বর্তমানে অর্থাৎ সেই যে চলে যাওয়া আমাদের বিধানসভার নির্বাচন, সেই বিধানসভার নির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী ছিলেন যিনি প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তিনি সশরীরে উপস্থিত ছিলেন এন্টালির এই বিক্ষোভ কর্মসূচির ঠিক মধ্যখানে। আর সেই বিক্ষোভ কর্মসূচিতে এসে তিনি কিন্তু এটাই বোঝাতে চাইলেন যে এন্টালির মানুষের প্রতিদিনের যে দুঃখ দুর্দশা সেটা না মিটলে এই বিক্ষোভ কর্মসূচি স্বাভাবিকভাবেই চলতেই থাকবে। দেখুন, আম মানুষ জনতা রাস্তায় নেমেছে কেন? আমরা 2-3 দিন ধরে দেখছি সন্দীপন শাহ একদম ধোয়া তুলসী পাতা সাধু সাজার চেষ্টা করছে যে তৃণমূলে অভিষেক চোর ছিল বলে আমরা নতুন দল করেছে। আরে চোর তো গোটা এলাকায় বলছে, গোটা এলাকায় পোস্টার লিখেছে যে তুই চোর আছিস, তোর বাবা চোর। তো তার জবাব দিতে হবে না জনতাকে? শুধু অভিষেককে চোর বললে তো না হবে। তোমরা যা চুরি করেছো, 15 বছর তোমার বাবা এমএলএ থেকে চুরি করেছে, 10 বছর তুমি কাউন্সিলর থেকে চুরি করেছো, আর এই 5 বছরের ভিতরে উনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, চাষিদের জমি চুরি করে ছিনে নিয়েছেন, আর তারপরে ওখানে জোর করে জায়গা খালি করিয়ে নিজের গোডাউন বানিয়ে মানুষকে দিয়ে দিয়েছেন, প্রমোটার বসিয়ে দিয়েছেন। এসবের জবাব কে দেবে? সেই জন্য জনতা এসেছে যে নতুন যে ধোয়া তুলসী পাতা হয়েছে তাকে দেখতে। ভালো তৃণমূল হওয়া যাবে। আরে ভালো খারাপ কি, ওর তো এই অবস্থা। উনি কাউন্সিলর আছেন এক জায়গায় 58 নম্বরে এন্টালিতে, এমএলএ হয়েছেন, তো আসছেন না কেন? সেই জন্য এন্টালিকে উঠে চরঙ্গিতে আসতে হয়েছে ওনাকে খোঁজার জন্য। কেন উনি লাপাতা? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের এক প্রকার আজ কিন্তু পাওয়া গিয়েছে বঙ্গরাজ্যে। একেবারেই সেই দিকে চোখ রাখতে রাখতে এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি পরিষ্কার, কালীঘাটের তৃণমূল নাকি নব্য তৃণমূল। কোন তৃণমূল থাকছে, কোন তৃণমূল চলছে, কোন তৃণমূল চলবে আগামী দিনে পথে, সবটাই এখন ধোঁয়াশায়। সত্যি এই কথার পরিপ্রেক্ষিতে একটা ব্যাপার কিন্তু মাথায় ঘুরছে। অর্থাৎ ইতিমধ্যেই শনিবার এন্টালির সফর চত্বরে প্রকাশ্যে জুতো পেটা কাকে? না, বর্তমান বিধায়ক যিনি রয়েছেন অর্থাৎ স্বর্ণকমল সাহা, অর্থাৎ প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং বর্তমান বিধায়ক সন্দীপন সাহা, এই দুইকে একেবারে প্রকাশ্যে জুতো পেটা। তবে না, একেবারেই ছবিতে বিক্ষোভকারীরা অর্থাৎ সাধারণ জনরোষের মুখে পড়লেন, ঠিক তাদের ছবি নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রকাশ্যে জুতোপেটা করলেন এন্টালির স্থায়ী বাসিন্দারা। শুধুমাত্র এখানেই উঠছে প্রশ্ন। প্রথমেই শুরু করেছিলাম যে নব্য তৃণমূল এবং কালীঘাট তৃণমূল অর্থাৎ পিসি ভাইপোর তৃণমূলের পাল্লা ভারী, নাকি বর্তমানে ঘটে যাওয়া যে 56 জন বিধায়কের কথা নিয়ে শুরু হয়েছে বিরোধী দলনেতা ঋতব্রত। সেই ঋতব্রতই কি তবে নব্য তৃণমূলের মুখ্য আধিকারিক? আর যদি হয়ে থাকে তার সাথে কি কোনোভাবে সংযুক্ত আছে এই যিনি রয়েছেন অর্থাৎ বর্তমানে এন্টালির বিধায়ক যিনি রয়েছেন, তার সাথে সাথে প্রাক্তন বিধায়ক অর্থাৎ বাপ বেটার জুতো পেটার সাথে কি এই আদি নব্যের কোন রকম গোষ্ঠী দ্বন্দ্ব কি লক্ষ্যপাত করা যাচ্ছে? আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।